পিছনে যারা আছেন আমি তো দেখি না আপনাদেরকে, অনেক মানুষ ছাদের উপরে, দোতলার উপরে, দোকানের উপরে। এই যে একটি সুন্দর চিত্র, নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল ওরা তাহিরির ভক্ত নয়, ওরা মদিনাওয়ালার প্রেমের আওয়াজের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা? আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? বেশি ভালোবাসবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, তোমরা তোমাদের বাবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। লাস্টে লাগিয়ে দিয়েছেন ওয়ান নাসি আজমাইন, তোমরা সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তাইলে নবীজিকে সবার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? এই জন্য সুন্নিরা নবীর শান শুনলে দিওয়ানা হয়ে যায়। কি হয়ে যায়? দিওয়ানা হয়ে যায়। নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয়। যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে, কবরে গেলে নবীকে পাবেন না। যারা নবীর শান শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন, হাসরের ময়দানে নবীকে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমাদের আমল যেমনই হোক না কেন, নামাজ পড়েছি পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি রাখার মতো রাখি নাই, হজ করেছি করার মতো করি নাই, যাকাত দিয়েছি দেওয়ার মতো দেই নাই, নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই। কিন্তু একটা কথা বলতে পারি, আমরা জীবনের সবকিছু চাইতে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? এই জন্য রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কারণ এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের